গরম জলটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। দেখো ল্যাকটোজেন নিয়ে নিচ্ছি, এখন একটু স্যালাক্স নিয়ে নিই। সকাল যেহেতু অল্প করে গুলাবো। সে ওষুধটা আবার বেশি গাঢ় খেতে চায় না, ওর জন্য একটু পাতলা করেই গুলাতে হয়। কতটা পাতলা মনে হচ্ছে কিনা দেখবে, এতটা পাতলা থাকবেও না। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:45। তো আমার ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন সকালবেলায় শেষদিকে ধরো ও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গিয়েছে, তো অল্প একটু বেদানা ছিল, ওটাই বসে বসে খেলো। তো এখন যেহেতু 9:45 বেজে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, বাট ওর খাওয়া হয়নি। তো ওকে এখন খাওয়াবো। তার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে দাও, কেননা আমার এই রিসেন্ট 2 মাস ধরে এত বাজে অবস্থা আমার ইউটিউবে, কী বলবো। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে 2 তারিখ, মানে নতুন বছরের আজকে দ্বিতীয় দিন। তো কী করে কাটালাম না কাটালাম সেটাই শেয়ার করবো। সারাদিন মানে কী করি বাচ্চা টাচ্চা নিয়ে। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, শেষশ্রীর শরীর খারাপের কথাটা, মানে আমার অ্যাকচুয়ালি ভিডিও করার টাইমটাই হয়নি। এতটাই শরীর খারাপ হয়েছিল মেয়েটার, মানে ও দাঁড়াতেই পারছিল না, ওর এতটা পরিমাণে পটি হচ্ছিল। 2বার করে ডাক্তার দেখিয়েও কিছু হলো না। শেষমেশে মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই আর আমি গিয়েছিলাম হসপিটালে। তো ওখানে কিছুটা ধরো ওষুধ দিয়েছিল, মানে একটা ওষুধ দিয়েছিল আর স্যালাইন দিয়েছিল, আর 2টা ওষুধ কিনে নিয়ে এসেছিলাম। সেটা খাওয়ানোর পরই মেয়ে আমার সুস্থ হয়ে গেল। মানে অনেকে অবহেলা করে, হসপিটাল একদম করবে না যাদের বাচ্চা আছে কমসে কম এমার্জেন্সি। তাহলে দুপুরবেলা তো ডাক্তার পেতাম না, কোথাওই পেতাম না। ওই টাইমে কোথাওই কোনো চেম্বারে ডক্টর বসে না। ওই জন্য দেরি না করে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম হসপিটালের মধ্যে। ওখানে একটা জুনিয়র ডাক্তার ছিল, এতটাই ভালো, ওকে জাস্ট দেখলো, দেখে নিয়ে লিখে দিল, ওই ওষুধটাই এত সুন্দর কাজ হলো কী বলবো। কোনো কিছুতে অবহেলা অ্যাকচুয়ালি করাই উচিত না। এখন সবাই এই চেম্বার হয়ে নিয়ে না, এই হসপিটালে ডক্টরদেরকে দেখাতেই চায় না, ভাবে যে মনে হয় কি ওরা একদম বেকার। কিন্তু ওরাই যে পার্সোনাল চেম্বার খুলেই তো দেখছে কি না, তাই কি না বলো তোমরাই। আমি আমার মেয়ের এই মানে এতটা সত্যি কী বলবো, মানে বলার মতন ভাষা নেই। একটু মানে কাদাকাটি লেগে গেছিলো বাড়িতে, এতটাই পরিমাণে শরীর খারাপ হয়েছিল মেয়ের। ওই টাইমে তো আমার অ্যাকচুয়ালি ভিডিও করার টাইম না, আমার এদিকে মন মেজাজ কিছু ভালো না, তোমাদের সঙ্গে কী শিখবে, ওই জন্য করা হয়নি। তো আমার মেয়ে এখন আপাতত একদম ফিট আছে, সুস্থ আছে এখন। ওষুধ চলছে অবশ্য। এই যে তোমরা যে দেখছো মেয়েকে খাওয়াচ্ছে, কি সুন্দর খেয়ে নিচ্ছে। ও এটাও খেতে পারছিল না, মানে এটা খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে একদম ওর ভেতর থেকে মনে হচ্ছে বের করে দিচ্ছে, এমন অবস্থা হয়েছিল মেয়েটা, জানো। টানা 2 দিন তো ধরতে গেলে কিচ্ছু খেয়েই ছিল না, ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না, এত মানে চেহারা খারাপ হয়ে গিয়েছিল। দেখো ঠান্ডার মধ্যে পৌষ মাস পড়ার সাথে সাথে এত ঠান্ডা পড়েছে কি বলবো। আর ঠান্ডা পড়লে কিছু করার নাই, আমার রোজ 2 বালতি করে কাঁচা। দেখো এখানে 1 বালতি অলরেডি হয়ে গেছে। এখন যে বেড কভার রয়েছে, তারপরে যে ব্ল্যাঙ্কেট কভার রয়েছে, অনেক কিছু এখন বাকি আছে কাচবো। ঠান্ডা গরম জল করে নিয়েছি অবশ্য। তুমি যখন রান্না বাড়তে ব্লগ করে এত 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 বকো, কি বলবো, সবাই হলো শুনে পুরো পাগল হয়ে যাবে। হ্যাঁ, কে বলেছে তোকে? কেউ না, আমি দেখেছি। রান্নার টাইমে হবে না, রান্নার টাইমে না বকলে পরে জানবে কেমন করে যে কোনটা কি রান্না করছি। দেখো আজকে শর্মিষ্ঠা আবার জানুয়ারি 2 তারিখ থেকে যাচ্ছে টিউশন করতে। টাটা, যাও। হ্যাঁ যাও। দেখো শর্মিষ্ঠা টিউশন করে চলে আসলো। ওটা রেখে আসো, দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি যাও, বাচ্চা পেয়েছি, যাও, দাঁড়িয়ে আছি। তো গাইজ এই মাত্র বাচ্চা পেয়ে দিলাম। কি বাবা, ছোট্ট একটা বাচ্চা একা একা হেঁটে বেড়াচ্ছে, কি ব্যাপার।
ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? ও এ ধর তো, ধর তো। এর থেকে বড় অবশ্য, দূর থেকে দেখে মনে হচ্ছে ছোট্ট। তো এখন আমরা যাচ্ছি একটু দোকানে। চলো লাগাও, গেটটা লাগাও। শর্মিষ্ঠা এইমাত্র আসলো টিউশন পড়ে। আর অনেক জামা কাপড় কেচে দিয়েছি, দেখতে পেলে। ওগুলো সব একটু উল্টিয়ে দিব। আর তোমার হচ্ছে একটা ডিম আর পাপড় আনতে যাচ্ছে দোকানে। তো শুভ তো আসবে না, গেছে মালদাতে। তো তোমাদের দাদাভাইয়ের আমার খাওয়া আর অনেক তরকারি আছে কালকে। তো ওই জন্য খালি ডিমের অমলেট, একটু আলু ভাজা আর পাপড় ভাজা করবো। তো ওটাই আনতে যাচ্ছি। এই ছোটো দিনের বেলা হয়নি, আমার ঘুম টুম একদম সব উড়ে গেছে। একটুকু ঘুমাতে পারি না, কেননা খাওয়া দাওয়া করে জাস্ট একটু যদি বিছানায় পড়ি দেখি 4:30 বেজে গেছে। তো তখন উঠে নিয়ে আমাকে আবার ঘরটরগুলো ঝাড় দিতে হয়। তারপরে তোমার বাইরে জামা কাপড় থাকে, ওগুলো কোনগুলো শুকিয়েছে সেগুলো মাদের ঘরে আমাদের ঘরে রাখতে হয়। প্লাস যেগুলো ভিজে থাকে ওগুলো আবার বারান্দাতে মেলতে হয়। তো ওগুলো করে টুরে নিয়ে ভাবলাম যে ফটাফট হচ্ছে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিই। আজকে আবার আমাদের গোষ্ঠীর আমাদের ঘরে শেউশ্রী একাই ঘুমিয়ে আছে। আমাকে বারবার ঝাড় দিতে গিয়ে আবার দেখে আসতে হচ্ছে যে ও আবার যা দুষ্টু, ঘুম থেকে উঠে নিয়ে পা ঝুলিয়ে বসে মানে নাবার জন্য চেষ্টা করে। বাই চান্স যদি পড়ে যায়, এমনিতে মেয়ে আমার সারাদিন প্রচুর পরিমাণে আচার খায়। বড়দিনের বেলাতে কি সুন্দর কাজকর্ম সেরে একটু আবার মাঠে ঘুরতে যেতাম, আর এই দিনে একটুকুও বাড়ি থেকে বেরোতেই পারি না। শুভ সন্ধ্যা বন্ধুরা, কিন্তু আমি সন্ধ্যাটাই দিতে পারছি না, শেউশ্রীর জন্য কোল থেকে নামছে না। তো তার আগে যাই, একটু দোকানে যাই। আর মানে 3-4 দিন ধরে এতটাই ঠান্ডা পড়েছে কি বলবো। আরও ঘন ঘন টয়লেটও করছে, ওই জন্য ভাবলাম যে প্যাম্পাস নিয়ে এসে প্যাম্পাস পরে দিয়ে আবার রাত্রে সারা রাতও টয়লেট করে না, তো রাত্রেবেলা খুলে দেবো। সন্ধ্যার টাইমটা ধরো মাদের ঘরে যায়, একটু আমাদের বিছানা ওঠে। আর এমনিতে ঠান্ডার দিন টয়লেট করলে আরও ঘুমানো যাবে না। তো ওই জন্য ভাবলাম যে, আর শর্মিষ্ঠার শরীরটাও আবার খারাপ হচ্ছে। মানে এক মেয়ে একটু সুস্থ হলো, আর এক মেয়ে শুরু, ওদের বাপ বেটির আবার শরীর খারাপ শুরু হয়ে গেছে। মানে পায়খানা আর বমি হচ্ছে শর্মিষ্ঠার, কিচ্ছু একটা মুখে দিচ্ছে না, মানে যা খেতে নিচ্ছে তাই বমি করে দিচ্ছে। তো দেখি ও একটু ওরিও বিস্কুট খেতে চেয়েছে, আর একটু ম্যাগিটা নিয়ে আসি, যদি একটু খায়। আর কালকে নিয়ে যাবো ডক্টরের কাছে। বাড়িতে ওষুধ আছে, ওটা খাওয়াচ্ছি, বাট কিছুই হচ্ছে না। মানে কী যে হয়েছে আমাদের বাড়িতে, মানে আমাদের এই ছোট ফ্যামিলিতে সববার দেখি শরীরটা খারাপ হচ্ছে। আমারও আজকে আবার ভাত খেতে নিয়ে গলাতে কাটা লেগে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। ওষুধ না খেলে বোধহয় কমবে না। মানে কি যে নতুন বছর পড়লো, নতুন বছর পড়ার আগে থেকে শুরু হয়েছে, পরও একটু যে হচ্ছে, মানে শেউশ্রী যে সুস্থ হচ্ছে ওটাই অনেকটা যথেষ্ট। কেননা মেয়েটার খুবই শরীর খারাপ হয়েছিল, একদম মেয়েটার মুখে থেকে তাকানো যাচ্ছিল না, জানো না, তাই কি বলবো। আর ঘরে অনেক জামা কাপড় দেখো, এগুলো সব কেচেছিলাম। মাদের ঘরে সব ধরো ভাঁজ করে দিয়েছে, আমার ঘরেগুলো পরে মানে ভাঁজ করবো। তার আগে দোকান থেকে একটু আসি, ঘুরে আসি। তো গাইজ এই দেখো, 2 মেয়েকে রেখে টেকে গিয়েছিলাম দোকানে। তো এই যে 2টা প্যাম্পাস নিয়ে আসলাম, আর এই যে ওরিও বিস্কুট, একটা ম্যাগি নিয়ে আসলাম। তারপরে দেখো দিদিভাইকে চকলেট দিচ্ছে, আর ওই যে ওই একটা ওরিও বিস্কুট, আর এই যে চকলেট। আমার আবার একটা স্বভাব কি বলো তো, আমি যদি দোকানে যদি 10 টাকা নিয়ে যাব, তো 5 টাকার জিনিস আনতে যদি 10 টাকা নিয়ে যায়, 10 টাকা শেষ করে আসবো। এই যে ভাবলাম যে 2টা প্যাম্পাস নিয়ে গিয়ে একটা অরিও নিয়ে আসবো, ঠিক আছে, তাই ভাবলাম। তো সেখানে দেখো 50 টাকার বাজার করে নিয়ে চলে আসলাম। 50 টাকার বাজার করে নিয়ে চলে আসলাম। দে বোনকে, দে, বোন খাবে। চকলেটটা দাও বোনকে। ওই দেখো রেগে গেছে কিন্তু, ওই দেখো। বাজাও বাজাও বাজাও, আসো 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 বেটা, আসো। উলু দাও, উলু দাও, উলু। ঝড় আছে না, তো এখন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ।
মায়ের একটু ধুলি নাও। ঠাকুর ভালো করে দিও। একে দিয়েছি, বুনুকে দিয়েছি। তো বুনু আসছে কি করে? এই দেখো আমাদের ঠাকুর। এই সুশি তো গাইস এই দেখো আমরা সন্ধ্যা দিকে মোমোস খাচ্ছি। চলো নাও, এই যে নাও, যাও যাও খাও। এবার আমি খাবো, লঙ্কা খাবো। গলার কিন্তু মধ্যে আমার এই কাঁটা ঢুকে আছে, বেরাচ্ছে না। যদি একবার যদি খাই ঝাল লাগে যদি, তাহলে খাবো না। লঙ্কা খাচ্ছিস? খা খা খা, ঝাল লাগবে না। সহজ দেখা বেশি করে। দেখো শ্রেয়াও খাচ্ছে। বাবা ওই দেখো মা, দেখো দেখো কি করে, দেখো খেতাই দেখো। তুমি খাও, তুমি খাও। ওই দেখো সস লাগাচ্ছে, দেখো। এই যে এই যে কেমন তো টেস্টি। দেখো রাত্রের মেনু হচ্ছে আমাদের আলু ফুলকপি গাজরের সবজি। দেখো একটু রসুন আদা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি না তো ফেলে নিয়েছি। আর এখানে আটা নিয়েছি, রুটি হবে চাপিয়ে দিয়েছি। আর এই সাইডটা দুধ চাপিয়ে দিয়েছি। দুধটা আস্তে আস্তে জাল হোক আর কড়াইয়ে আমি তরকারিটা ফটাফট করে দিই। এতক্ষণই পুড়ে যেতাম। রাত্রে খাওয়ার সব রেডি করে দিয়েছি, সবাই ঘুমোচ্ছে যার যার মতো। তো আমি জল টল গরম টরম করাও হয়ে গেছে। শ্রেয়াকে বললাম সবাইকে ডাকো, তো ওদিকে ভাইকে মাকে ডেকে এসেছে। তো এখানে আমি আবার উঠি দিয়ে গেলাম, ওর পাপাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকছে, বলছে বা বা। তো বন্ধুরা আজকের মতন আমার ব্লগটা এখানে শেষ করছি। বাই।